হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 পাতাবাহার বিষয়ের বাংলা বিষয়ের আরও একটুখানি পড়াশোনা। আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা দ্বিতীয় পর্বের যে পড়াটা হবে, পরীক্ষাটা হবে, তার একটু একটু করে পেজ টু পেজ আমরা কিন্তু এগিয়ে চলেছি। এর আগের দিন আমরা দেখেছিলাম পর্যটন। আজকে আমরা দেখব গাছেরা কেন চলাফেরা করে না। এটা একটি প্রচলিত গল্প, অর্থাৎ এটা কেউ লেখেনি, এটা মুখে মুখে প্রচলিত হয় এরকম একটা গল্প। লেখকের নাম জানা যায়নি। তো চলে এসো সবাই, আমরা খুব মন দিয়ে বুঝে নিই এবং কোশ্চেন অ্যান্সারগুলোও করে ফেলবো। চলো স্টার্ট করছি। হ্যাঁ ঐশী, শুনতে পাচ্ছ আমার কথা? ঐশী, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। কেমন আছো? গরম কেমন তোমাদের ওখানে? প্রচুর গরম, আর গরমে একটু শরীর খারাপ হয়ে গেছে। গরম, প্রচুর গরম। এত গরম মানে কি বলবো, আমার জ্বর হয়ে গেছে গরমে। তো যাই হোক, স্যার আমারও হয়ে গেছে। আমার গলা ব্যথা করছে, জ্বর হয়ে গেছে। তাও আমরা একটু করে এগিয়ে না গেলে আমার বারবার কামাই হচ্ছে, সুতরাং একটু এগিয়ে নিয়ে যাই। হ্যাঁ, আজকে আমরা দেখবো গাছেরা কেন চলাফেরা করে না। আচ্ছা, জীব কাদের বলে জানো? জীব যারা হাঁটতে পারে, চলতে পারে, যারা বড় যাদের হয়, প্রাণ যারা আছে। খাবার খায়, যারা মরে যায়, যাদের বাচ্চা হয়, তাদেরকে বলে জীব। গাছের বাচ্চা হয়? না। কেন গাছের বাচ্চা হয় না ফল থেকে? হ্যাঁ, হয় হয়। গাছেরা বড় হয় না হয় না? হয়। আচ্ছা, গাছেরা খাবার খায়? হ্যাঁ। গাছেরা জীব, কিন্তু জীব হলেও গাছেরা কিন্তু চলাফেরা করতে পারে না। তো আমরা এখানে প্রচলিত গল্পটা কি আছে দেখো, সুন্দর করে দেখো। এখানে গাছের ডালে ব্যাগ ঝুলিয়ে রেখেছে, গাছেরা আমাদের ব্যাগকে বয়ে নিয়ে যাচ্ছে। ওইদিকে চলো, এই লোকটা বলছে ওইদিকে চলো, ওই লোকটার সঙ্গে সঙ্গে গাছটা যাচ্ছে। তো আগেকার দিনে এরকম ছিল নাকি আমরা দেখিনি, আমরা শুনেছি বা এই গল্পে আমরা অনুধাবন করছি। তো এখন কেন করে না? এখন কেন করে না এটাই তো আজকের পড়ার বিষয়। এখন করে না হচ্ছে মানুষের বদমাশির জন্য। কি বদমাশি করেছে, কবে করেছে, কেন করেছে, সব আমরা জানবো। চলো একটু পড়ো তুমি। অনেক অনেক বছর আগের কথায়, সেই এক সময় পৃথিবীতে গাছেরাও চলাফেরা করতে পারতো। শেকড় বাকড় মাটির নিচে শেকড় বাকড় মাটির নিচে চলাফেরা করতে চলাচলি করে পারতো। দিব্যি তারা ঘুরে বেড়াতো। মানে এই একটা গাছ ধরো, এই গাছটার শেকড়টাকে ও কি করলো, মাটির তলা এদিকে চলে গেল, গুড়িটাকে এখানে নিয়ে চলে এলো, আবার শেকড়টাকে আগিয়ে দিল। কেঁচো যেমন করে যায়, কেঁচো যাওয়া দেখেছো? হ্যাঁ। কেঁচো মুখটাকে আগিয়ে দেয় আর লেজটাকে গুটিয়ে নেয়। মুখটাকে আগিয়ে দিবে, লেজটাকে গুটিয়ে নেবে। সেরকম গাছেরা শিকড়টাকে আগিয়ে দিত আর গোড়াটাকে টেনে নিত, শিকড়টাকে আগিয়ে দিত, গোড়াটাকে টেনে নিত। মানে শেকড় বাকড় মাটির নিচে চলাচলি করে দিব্যি তারা ঘুরে বেড়াতো। তখন পৃথিবী ছিল অনেক সবুজ। কেন সবুজ ছিল? অনেক সুন্দর। তখন প্রচুর গাছ ছিল বলেই তখন পৃথিবী সবুজ ছিল। সে সময় গাছ ও মানুষ ছিল দুজনের বন্ধু। তারা একে অপরের উপকারী সাথী বলেও মনে করত। তাহলে মানুষ গাছের কিভাবে সাহায্য করত? জল দিত, মানুষ কেটে গাছকে ফেলতো না, বাঁচতে দিত। নিঃশ্বাস প্রশ্বাস দিত। হ্যাঁ, কোনো যানবাহন ছিল না, মানুষকে হেঁটে হেঁটেই দূর দূরান্তে যেতে হতো। হাত বাক্স নিয়ে যাওয়া ছিল একটা কঠিন ব্যাপার। অনেক অনেক বছর আগেকার কথা। এক সময় পৃথিবীতে গাছেরা চলাফেরা করতে পারতো না, শেকড় বাকড় মাটির নিচে চলাচলি করে দিব্যি তারা ঘুরে বেড়াতো। তখন পৃথিবী ছিল অনেক সবুজ। কেন সবুজ ছিল না? পৃথিবীতে শুধু গাছ আর গাছ ছিল, অনেক সুন্দর। সে সময় গাছ ও মানুষ ছিল দুজনের বন্ধু। এখন গাছ মানুষের কি? গাছ আর মানুষ কি এখনো বন্ধু? মানুষ গাছের বন্ধু, কিন্তু গাছ অনেক সময় মানুষের বন্ধু, কিন্তু মানুষ গাছের বন্ধু নয়। গাছ কেটে দিচ্ছে যে, বন্ধু হলে কাটতে পারতো? তাহলে তাদের শাখা প্রশাখা ছড়িয়ে দিত চারিদিকে। মানুষ তাদের পোশাক আশাক, বাক্স, প্যাটরা, থলি সেখানে ঝুলিয়ে রাখতো। এমনি এমনকি মানুষ চাইলে তার জিনিস তার গ্রামে পৌঁছে দেওয়ার কাজও করতো এইসব উপকারী গাছেরা।
ঠিক মতো গাছেদের ডালে জিনিসপত্র রেখে তাদের নির্দেশ দিলে গাছ হেঁটে গিয়ে সেই জিনিসপত্র ঠিক ঠিক লোকের বাড়িতে পৌঁছে দিত। এমনি বুড়ো লোকের উপকারেও আসতো গাছেরা। এমনকি বুড়ো লোকের উপকারেও আসতো গাছেরা। তার জন্য বুড়ো লোককে গাছের ডালে চড়তে হতো, তারপর গাছেরাই তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিত। কত মজা ছিল না! বাস ঘোড়ায় চাপতে হতো না, গাড়ি ঘোড়ায় চাপতে হতো না, এর উপর চেপে গেলেই তোমাকে নিজের জায়গায় পৌঁছে দিত। এমনকি সে যেখানে যেতে চাইতো সেখানে তাকে পৌঁছে দিত। কি সুন্দর ছিল, তাই না বলো? খুব সুন্দর ছিল। এমন আশ্চর্য ভ্রমণ কে আর কবে দেখেছে? তোমরাও দেখোনি, আমিও দেখিনি। একবার একদল লোক জঙ্গলে গিয়েছিল। ফিরে আসার পর প্রত্যেকেই ভীষণ ক্লান্ত, সবাই ক্লান্ত হয়ে গেছে, চলবার শক্তিটুকু তার নেই। তখনই ঠিক করলো কাঁধে রাখা বোঝার ওজন কমাতে গাছের ডালে জিনিসপত্র রেখে দেবে। সেই মতো তাদের ভারী জিনিসপত্র তারা গাছের ডালে বিভিন্ন ডালে ঝুলিয়ে দিয়ে নিজেরা হেঁটে চললো। কিন্তু এত ওজন গাছের ডাল সহ্য করতে পারলো না। ডালগুলো সব কাত হয়ে ঢুকে পড়লো। মানুষেরা তাদেরকে সহানুভূতি তো থাক, হো হো করে আসলো, এ মা এইটুকু বোঝা নিতে পারে না, কেমন গাছ রে বাবা! ঠাট্টা করতে লাগলো, উপহাস করতে লাগলো গাছকে। এর আগে তারা কোনোদিন গাছকে এমন অসহায় অবস্থায় দেখেনি। করুণার বদলে তাদের মুখ কুৎসিত ব্যঙ্গ হাসি কুৎসিত ফুটে উঠলো। এমনকি সকলে মিলে তাদের হাততালি দিল, ঠিক হয়েছে গাছের, ঠিক হয়েছে, মর এবার, এরকম উপহাস করতে লাগলো। এমন উপহাস গাছেদের সহ্য হলো না, তারা অপমানিত বোধ করলো। তখনই ঠিক করলো অনেক হয়েছে, আর তারা চলাফেরা করবে না। তাহলে কবে থেকে চলাফেরা করতে বন্ধ করলো? যখন থেকে গাছের উপরে প্রচুর ওজন চাপিয়ে দিয়েছিল, তখন থেকে। গাছের উপর যারা উপহাস করেছিল, যেদিন থেকে উপহাস করেছে তারপর থেকে গাছেরা আর চলাফেরা করে না। তারপর থেকে ভ্রমণের সময় জিনিসপত্র ভারী হলেও মানুষকেই বইতে হয়, গাছ আর চলাফেরা করে না বলেই মানুষের সঙ্গে সহযোগিতাও করে না। তবু গাছেরা আজও কত উপকার করে। গাছ আমাদের উপকার করে কি কি বলতো? ফুল দেয়, ফল দেয়, অক্সিজেন দেয়, কাঠ দেয়, জানলা দেয়, ওষুধ দেয়, ছাউনির চাল দেয়, ঘরের চাল দেয়। এক কথায় সব জিনিসই আমরা গাছ থেকে পাই, সব জিনিসই প্রায় আমরা গাছ থেকে পেতে পারি। তাহলে ফুল ফল মানুষকে উপহার দেয়, মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন যোগান দেয় নিয়মিত, মানুষকে রোদে বৃষ্টি থেকে ছায়া দেয়, নদীর পাড়ে ভাঙন থেকে মানুষকে বাঁচায়, মানে মাটি ক্ষয়ে যেতে দেয় না। গাছের শেকড়গুলো মাটিকে আঁকড়ে ধরে থাকে, যার ফলে মাটি ক্ষয় হয় না। গাছালি দিয়ে কত ওষুধ তৈরি হয়, কত পাখির বাসা বাঁধে। গাছের দুঃখ একটাই, তারা এখন আর চলাফেরা করে না। কেন চলাফেরা করে না আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 1 নম্বর কোশ্চেনটা দেখো তো, কোন সময়ের কথা গল্পটিতে বলা হয়েছে? অনেক বছর আগেকার কথা। অনেক একবার বললে হবে না, দুবার বলতে হবে। অনেক অনেক বছর আগেকার কথা। অনেক অনেক, দুবার কেন? বেশি পুরনো বোঝাতে অনেক অনেক বলা হয়, দুবার বলা হয়। তোমাদের দিকে গরম কেমন? প্রচুর গরম, আমার তো জ্বর হয়ে গেছে গরমের চোটে। তখনই বৃষ্টি হচ্ছে আর আমার তো এমনি ঠান্ডা লাগা, হট করে ঠান্ডা লেগে গেছে, বুকে ব্যথা। এক সময় গাছেরা কিভাবে চলাফেরা করতো? শেকড়গুলোকে মাটির নিচে শেকড়গুলোকে চলাফেরা করতো, শেকড়গুলোকে বাড়িয়ে দিয়ে। তখন পৃথিবী কেমন ছিল? সবুজ। মানুষ আর গাছের সম্পর্ক তখন কেমন ছিল? বন্ধুত্বপূর্ণ ছিল। মানুষ কিভাবে তখন যাতায়াত করতো? গাছের উপরে বাক্স প্যাটরা জামা কাপড় চাপিয়ে দিত আর নিজেরা হেঁটে যেত। গাছেরা তখন কোন দায়িত্ব পালন করতো? বাক্স বয়ে নিয়ে যাওয়ার। মানুষ গাছের শাখা পোশাকায় কি কি ঝুলিয়ে রাখতো? বাক্স, প্যাটরা, জামা কাপড়, আসবাবপত্র। গাছেরা কিভাবে বুড়ো লোকেদের উপকারে আসতো? বুড়ো লোককে গাছের উপর চাপিয়ে নিলে যারা যেখানে বলতো সেখানে নিয়ে যেত গাছের পিঠে করে। জঙ্গল থেকে ফেরার পথে একদল কি করলো? একদল গাছকে ঠাট্টা করলো। অনেক ভারী চাপিয়ে দেওয়ার পর গাছ যখন দুলে পড়লো
হেলে পড়লো, নুয়ে গেল, তখন গাছকে দেখে উপহাস করলো, ঠাট্টা করলো। ডালগুলো কাত হয়ে নিচে ঝুঁকে পড়লো কেন? অতিরিক্ত বোঝা ভারীর জন্য। ডালগুলো ঝুঁকে পড়তে দেখে মানুষ কি করলো? উপহাস করলো, হাততালি দিল, তারা অপমান করলো, ঠাট্টা করলো। গাছেরা অপমানিত বোধ করলো কেন? তাদেরকে দেখে হাততালি দিল, ঠাট্টা করলো, মানুষ অপমান করলো বলেই তারা অপমানিত বোধ করলো। তখন তারা কি করলো? তখন তারা প্রতিজ্ঞা করলো যে আমরা আর এখান থেকে ওখানে যাবো না, চলাফেরা করবো না। তারপর থেকে কি হয়? তারপর থেকে মানুষকে নিজের বোঝা নিজেকেই বইতে হয়। গাছেরা আজও মানুষের কি কি উপকার করে? মানুষকে অনেক কিছু দেয়, ফুল দেয়, ফল দেয়, অক্সিজেন দেয়, ছায়া দেয়, মাটিকে আঁকড়ে ধরে ভাঙন থেকে বাঁচায়, ওষুধ দেয়, অনেক কিছু দেয়, জামা দেয়, কাপড় দেয়। বুঝতে পারছো? ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। গুড নাইট। শ্রীকান্ত শুনতে পাচ্ছ কথা? শ্রীকান্ত, শ্রীকান্ত, দুয়ের গুলো করো। শেকড় বাকর। তারপর মানুষ ট্রেনে বাসে হেঁটে হেঁটেই দূর দূরান্তে যেতে হতো। কি করতো? হেঁটে হেঁটেই। একবার একদল লোক বন্দরে গিয়েছিল, জঙ্গলে গেছিল, সবাই মিলে দুঃখ আনন্দ হাততালি দিল, আনন্দে। বাক্যটাকে একটু বড় করো। মানুষ হেঁটে হেঁটেই যেতে, মানুষকে হেঁটে হেঁটেই যেতে হতো। কোথায়? মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় হেঁটে হেঁটেই যেতে হতো। মানুষ গাছের শাখা পোশাকায় ঝুলিয়ে রাখতো কি? তাহলে এখানে লিখতে হতো মানুষ গাছের শাখা পোশাকায় বাক্স, প্যাটরা, জামা কাপড়, আসবাবপত্র ঝুলিয়ে রাখতো। ফিরে আসার পর সকলে ক্লান্ত। কেমন? ফিরে আসার পর সকলে খুব ক্লান্ত, খুবই ক্লান্ত। ঠিক। ডালগুলি সব কাত হয়ে নুয়ে পড়লো নিচে। কেন? অতিরিক্ত ভারের জন্য ডালগুলি সব। হ্যাঁ, মানুষের জিনিসপত্র ভারী হলেও মানুষকেই বইতে হয়। কেন? কখন? এখন। এখন মানুষকে নিজের গাছগাছালি দিয়ে বাক্য বলো তো। নানা রকম গাছগাছালি থেকে নানা রকম ওষুধ তৈরি হয়। সহযোগিতা। বন্ধু বান্ধবদের সহযোগিতা করা উচিত। অক্সিজেন, আমরা অক্সিজেনের সাহায্যে শ্বাস গ্রহণ করি। বাক্স প্যাটরা, আমরা বাক্স প্যাটরার ভেতরে বিভিন্ন রকমের জিনিস বয়ে নিয়ে যাই। ভ্রমণ, বলো। হ্যাঁ, জ্বর, সর্দি জ্বর হয়ে গেছে, বুকে ব্যথা করছে, কাশি হচ্ছে, বুকে ব্যথা করছে। তোমার জ্বর হয়েছে? তোমার জ্বর হয়েছে? ভালো হয়ে গেছে তোমার? আচ্ছা, বাক্স প্যাটরায় আমরা জিনিসপত্র ভরে রাখি। ভ্রমণ, আমরা প্রতিদিন প্রাতঃ ভ্রমণে যাই, সকালবেলায় যাই। 5-এরটা দেখো তো। এক সময় পৃথিবী গাছেরা চলাফেরা করতো। কোনো যানবাহন ছিল না, ছিলাম না, ছিল না। তোমরাও দেখনি। তারা অপমানিত বোধ করলো। কত পাখি গাছে বাসা বাঁধে। এটা কি হবে? ডালগুলি। এটা কি হবে? এটা কি হবে? উপকারী। এটা কি হবে? জিনিসপত্র। এটা কি হবে? চলাফেরা। বর্ণ ভাঙো, নির্দেশটাকে ভাঙবো। তাহলে দন্তের এর মধ্যে যুক্ত হর্ষইকার দ যুক্ত র যুক্ত র যুক্ত দ হবে। ভুল হয়ে গেল একটু। কি হবে? তোমার বইয়েরটা অনেক ছোট দেখাচ্ছে। হ্যাঁ, তোমার বইয়েরটা অনেক ছোট দেখাচ্ছে।
এটা হবে দন্তের ন হসন যুক্ত হর্ষই, নির যুক্ত র, একটু বড় করে বলবো। নে দ যুক্ত একার যুক্ত তালবেশ স, নির্দেশ। এখন একটু ভাঙন ভ যুক্ত আ যুক্ত উঙ্গ যুক্ত দন্ত, ভাঙন। হ্যাঁ, ভীষণ এগুলো নিজে করো। হ্যাঁ, ভীষণ দেখেনি। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। আরশিয়া, শুনতে পাচ্ছ আমার কথা? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আটেরটা কি হবে দেখো তো, আটেরটা কি বলেছে? কোনটা আগে হবে কোনটা পরে হবে? হ্যাঁ কোনটা আগে হবে? কোনটা? এখানে কি এক লিখবো আমি? নাম্বারটা স্যার। গাছেরা আগে চলাফেরা করতো, কি লিখবো? গাছেরা আগে গাছেরা চলাফেরা আগে করতো। চলাফেরা করতো। তারপরে দুয়ে কি লিখবো? মানুষকে হেঁটে হেঁটেই অনেক দূর দূরান্ত যেতে হতো। গাছেরা মানুষকে সাহায্য করতো তাদের বাক্স ও প্যাটরা গুলো বয়ে নিয়ে যেতে। হ্যাঁ চারেরটা কি হবে? এত ওজন গাছের ডাল সহ্য করতে পারলো না, নুয়ে পড়লো। হ্যাঁ গাছেরা দুঃখিত হয়ে গেল, উপহার সহ্য করতে পারলো না। তারপর থেকে মানুষকে নিজের বোঝা নিজেই বইতে হয়। হ্যাঁ স্যার। তাহলে প্রথমে আমরা কি বললাম? গাছেরা চলাফেরা করতো, তখন মানুষ দূর দূরান্ত হেঁটেই যেত। হ্যাঁ গাছেরা মানুষকে সাহায্য করতো এখানে ওখানে যাওয়ার সময়, বাক্স প্যাটরা বয়ে নিয়ে যেতে। তারপরে মানুষ প্রচন্ড হ্যাঁ। স্বার্থপর, তারা অনেক ভারী ভারী জিনিস চাপালো, গাছেরা সহ্য করতে পারলো না। তা দেখে গাছেদেরকে উপহাস হ্যাঁ। করা হলো। গাছেরা তারপর আর হাঁটা চলা বন্ধ করে দিল। এখন মানুষকে নিজের বোঝা নিজেই বয়ে নিয়ে যেতে হয়। বুঝতে হ্যাঁ পেরেছো? হ্যাঁ তাহলে আমরা কি হলো, আমরা আজকে গাছেরা কেন চলাফেরা করতে পারে না বুঝলাম। কেন করতে পারে না বুঝতে পারলে? হ্যাঁ গাছেরা রাগে করে না চলাফেরা, না? হ্যাঁ ঠিক আছে, পরের দিন আমরা অঙ্ক করব। হ্যাঁ, হ্যাঁ স্যার। ঠিক আছে, আজকে শেষ করছি, আমার শরীর খুব একটা ভালো নেই। হ্যাঁ স্যার, গুড নাইট স্যার। ওকে, গুড নাইট।